জারি করবেন, সেটা ন্যায় বিচারের স্বার্থে আদালত চাইলে। এবং এই সেকশন 30 সাবসেকশন 2-তে আমরা যেটা দেখতে পাই প্রিয় দর্শক, এটাকে যদি আমরা টুইস্ট করি এই উপধারাটাকে, সেখানে আমরা দেখতে পাই যে প্রিয় দর্শক, যিনি ডিক্রিদার লিখিতভাবে যদি আদালতকে যে পত্রিকার নাম অবহিত করবেন, আদালত কিন্তু সেই অনুযায়ী উক্ত পত্রিকায় নোটিশ জারি করবেন। অর্থাৎ ডিক্রিদারের এখানে কিন্তু একটা তার এখতিয়ার রয়েছে এবং তার একটা ইচ্ছার ব্যাপার রয়েছে, অনিচ্ছার ব্যাপার রয়েছে। এই সংক্রান্ত কতিপয় জাজমেন্ট আছে, মামলা আছে, সেগুলো আজকে আপনাদের সাথে উপস্থাপন করছি। রূপালী ব্যাংক লিমিটেড ভার্সাস আমরা ব্রেক লিঙ্কার্স লিমিটেড, এটা 16 BLC তে রিপোর্টেড হয়েছে, পেজ নাম্বার 195। রাহিমা ওচু রাইস মিলস ভার্সাস ম্যানেজার রূপালী লিমিটেড, এটা 60 DLR এ পাবলিশড হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বিয়া, অ্যাডভোকেট, অ্যাপেলাইড ডিভিশন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আলোচনায়। আজকে অর্থঋণ আদালত আইন সংক্রান্ত ধারাবাহিক আলোচনা 16তম পর্বে আজকে আলোচনা করব সেকশন 30 and 31, অর্থাৎ ধারা 30 এবং 31 নিয়ে। তো সেকশন 30-তে আমরা দেখতে পাই যে ডিক্রিদার যদি আদালতের জারিকারক কর্তৃক বা প্রাপ্তি স্বীকারপত্র সহ যদি রেজিস্ট্রিকৃত যে ডাকযোগে প্রেরণের নিমিত্তে যদি দরখাস্তের সহিত নোটিশ জারির জন্য সমুদয় তলবান আদালতে দাখিল করবেন এবং আদালত অবিলম্বে, এখানে অবিলম্বে বলা হয়েছে, উইদাউট ডিলে, অবিলম্বে, এবং যদি সমন ইস্যু 15 দিনের মধ্যে জারি হয়ে থাকে, তাহলে হয় যদি ফেরত না আসে অথবা বিনা জারিতে যদি ফেরত আসে, সেই ক্ষেত্রে আদালত পরবর্তী 15 দিনের মধ্যে একটা বাইন্ডিংস রয়েছে এখানে, বাদীর খরচায় যে কোনো একটি জাতীয় দৈনিক পত্রিকায় ন্যায় বিচারের স্বার্থে প্রয়োজন মনে করলে কিন্তু স্থানীয় একটি পত্রিকায় এবং ন্যায় বিচারের স্বার্থে প্রয়োজনীয় মনে করলে স্থানীয় আরেকটি পত্রিকায় মাধ্যমে নোটিশ জারি করবেন। অর্থাৎ জাতীয় একটি পত্রিকায় এবং স্থানীয় আরেকটি পত্রিকায় নোটিশ জারি করবেন, সেটা ন্যায় বিচারের স্বার্থে আদালত চাইলে। এবং এই সেকশন 30 সাবসেকশন 2-তে আমরা যেটা দেখতে পাই প্রিয় দর্শক, এটাকে যদি আমরা টুইস্ট করি এই উপধারাটাকে, সেখানে আমরা দেখতে পাই যে প্রিয় দর্শক, যিনি ডিক্রিদার লিখিতভাবে যদি আদালতকে যে পত্রিকার নাম অবহিত করবেন, আদালত কিন্তু সেই অনুযায়ী উক্ত পত্রিকায় নোটিশ জারি করবেন। অর্থাৎ ডিক্রিদারের এখানে কিন্তু একটা তার এখতিয়ার রয়েছে এবং তার একটা ইচ্ছার ব্যাপার রয়েছে, অনিচ্ছার ব্যাপার রয়েছে। এই সংক্রান্ত কতিপয় জাজমেন্ট আছে, মামলা আছে, সেগুলো আজকে আপনাদের সাথে উপস্থাপন করছি। রূপালী ব্যাংক লিমিটেড ভার্সাস আমরা ব্রেক লিঙ্কার্স লিমিটেড, এটা 16 BLC তে রিপোর্টেড হয়েছে, পেজ নাম্বার 195। রাহিমা ওচু রাইস মিলস ভার্সাস ম্যানেজার রূপালী লিমিটেড, এটা 60 DLR এ পাবলিশড হয়েছে, এটা পেজ নাম্বার 313 আপনারা পেয়ে যাবেন। আব্দুল জালিল ভার্সাস জাজ অর্থঋণ আদালত, সেকেন্ড কোর্ট ঢাকা, এটা 67 DLR 575 পেজে এটা আমরা দেখতে পাবো। ওয়াদুদ শেখ ভার্সাস অর্থঋণ আদালত আইন, অর্থঋণ আদালত 20 BLC তে এটা পাবলিশ হয়েছে। প্রিয় দর্শক, আমরা সেকশন 31 নিয়ে যদি আলোচনা করি, জারি কার্যক্রমের যে স্থগিতাদেশ, এটা অনেক সময় এই সংক্রান্ত বিষয়ে কিন্তু সেকশন 31-এ বলা হয়েছে। অর্থঋণ আদালত আইন দ্বারা যদি প্রদত্ত কোনো আদেশ বা ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিশন উচ্চতর আদালতে দায়ের করা হয়, তাহলে সেই ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু জারির কার্যক্রম স্থগিত হবে না। অর্থাৎ উচ্চতর আদালত সুস্পষ্টভাবে স্থগিতাদেশ প্রদান করলেই কেবল জারির কার্যক্রম স্থগিত থাকবে। এখানে বিষয়টা এরকম যে একটা মামলা কেউ যদি করে দেয় উচ্চতর আদালত, তাহলেই হবে না, অর্থাৎ আদেশ পেতে হবে এটা স্থগিত সংক্রান্ত। মামলা ফাইল করে যদি কেউ একটা লয়ার সার্টিফিকেট দিয়ে দিল, স্থগিত হলো না, তাহলে সেক্ষেত্রে জারি কার্যক্রম স্থগিত হবে না, এটাই বলা হয়েছে। তো এখানে কিছু মামলার বিষয় আছে, সেই মামলাগুলো এই ধারা সংক্রান্ত কিছু মামলা আছে যেগুলো আপনাদের সামনে শেয়ার করছে, আশা করি উপকারে আসবে। এমডি মুজাম্মল হক ভার্সেস সোনালী ব্যাংক, এটা 15 DLR এ 15 BLG আপনার অ্যাপেলাইড ডিভিশনে পেজ নাম্বার 35 এটা রিপোর্টেড হয়েছে। ম্যাক ভার্সেস অগ্রণী ব্যাংক, এটাও রিপোর্টেড হয়েছে একটা সোনালী ব্যাংক লিমিটেড ভার্সেস আশা টেক্সটাইল ইন্টারন্যাশনাল, এটা 20 BLC তে পেজ নাম্বার 185 এস ফার অ্যাজ আই রিমেম্বার, ওখানে সেটা রিপোর্টেড হয়েছে। প্রিয় দর্শক, এমডি রফিকুল ইসলাম ফারুক ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এই কেসটা রিপোর্টেড হয়েছে 8 ADC, এটা 2011 সালের মামলা, এটা পেজ নাম্বার 439 মনে হয়, 439। প্রিয় দর্শক, তো আজকে অর্থঋণ আদালত আইন 2003-এর পার্ট 16 ধারাবাহিক আলোচনার 16তম পর্বে আজকে ছিল এ পর্যন্তই। আপনাদের আশা করি
কিছুটা হলো উপকারে আসবে। অর্থাৎ এখানে নোটিশ জারি এবং ডিক্রি স্থগিত সংক্রান্ত বিষয় কিন্তু আলোচনা হয়েছে দুটাতেই। নোটিশ জারির ক্ষেত্রে অনেক সময় আমরা উচ্চ আদালতের অনেক জাজমেন্টে দেখি যে জাতীয় পত্রিকা বলতে কোন কোন পত্রিকাকে বোঝানো হয়। জাতীয় অ্যাপেলেট ডিভিশনের জাজমেন্ট আছে প্রিয় দর্শক, যে জাতীয় পত্রিকা বলতে সেগুলাকেই বোঝাবে কান্ট্রিজ টপ 10 ওয়াইডলি সার্কুলেটেড পত্রিকাগুলোকে বোঝানো হয়েছে। তো এই ধরনের জাজমেন্ট কিন্তু অ্যাপেলেট ডিভিশন থেকেও আসছে। তো জাতীয় পত্রিকা তো অনেক আছে, যে কোনোটা দিলেই হবে যে বিষয়টা এরকম নয়। এখানে ওয়াইডলি সার্কুলেটেড কান্ট্রিজ টপ 10 পত্রিকার যে কোনো একটা হতে হবে, এইটা অ্যাপেলেট ডিভিশনের জাজমেন্ট আছে। তো যাই হোক প্রিয় দর্শক, আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি সাথেই থাকবেন পরবর্তী আলোচনায়। যদি আপনাদের এই অর্থঋণ আদালত সংক্রান্ত অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা জানাতে পারেন। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আরো উন্নততর কোনো আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সেই পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, চলুন যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করি, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করি।